যখন আপনার দিন ভালো থাকবে তখন মানুষের কাছে আপনার কদর থাকবে। যখনই আপনি একবার বিপদে পড়বেন তখন দেখবেন মানুষের আসল রূপ। মানুষকে আসলে দিতে পারলেই ভালো, আর না দিতে পারলে তখন আর কদর থাকে না। সেটা যে কোনো জিনিসই হোক, সার্ভিস হোক, টাকা পয়সা হোক, সময় হোক, বা কাজ দিয়ে হোক। কিন্তু যখন আপনার কাছে এসব কিছুই থাকবে না তখন আপনার কোনো দামই থাকবে না। ঠিক আছে? তো পৃথিবীতে দুইটা জিনিস সবসময় চিন্তা করতে হবে: নিজের স্বার্থ আর নিজের অবস্থান। এত কিছু মানুষের জন্য করা যাবে না যে মানুষগুলো একসময় আপনার বিপদে পাশে দাঁড়াবে না। বিপদে পাশে দাঁড়ানোর মানুষ খুব কম। ঠিক আছে? মানুষ স্বার্থপর বেশি। আর সবচেয়ে বড় কথা হলো, মানুষ প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে, প্রয়োজন শেষ হলে তাদের আসল রূপ দেখায় দিবে। আপনাকে খোঁজও নিব না, আপনার কোনো হদিসই থাকবে না তাদের কাছে। সুতরাং যাই করেন না কেন নিজের জন্য করবেন, নিজের পরিবারের জন্য করবেন। মানুষের জন্য আসলে এত কিছু চিন্তা করে লাভ নেই। মানুষ নর্মালি স্বার্থপর। আর দুনিয়াটা চলছে এখন টাকা। যার টাকা আছে তার সবই আছে। সুতরাং টাকা কামায় যেতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের অবস্থান ধরে রাখতে হবে। আর মানুষকে কখনো ঠকানো যাবে না, কারণ ঠকাইলে নিজেও ঠকতে হয়। সুতরাং ঠকানো চিন্তা করা যাবে না। যারা আজকে ভাবে যে ঠকাইয়া খুব ভালো আছে, তারা একদিন এমন বিপদে পড়বে যেদিন তার পাশে কেউ থাকবে না। কারণ প্রকৃতি সময় মতো তার শোধ নিয়ে নেয়। প্রকৃতি কারো ঋণ তার কাঁধে রাখে না। যার যার ঋণের বোঝা তার তার ঘাড়ে চাপিয়ে দেয়। সুতরাং মানুষকে ঠকানোর চিন্তা, মানুষের হক মেরে নেওয়ার চিন্তা, মানুষের সাথে ছলনা করা, মানুষের সাথে প্রতারণা করা, মানুষের বিশ্বাস নিয়ে খেলা, এইগুলো কখনোই ঠিক না। বাস্তবতা খুব কঠিন। ঠিক আছে? এটাই হলো মেন জিনিস। আর সবচেয়ে বড় কথা হলো, ছলে বলে কৌশলে নিজেকে সুস্থ রাখতে হবে। সুস্থ থাকাটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আপনি সুস্থ আছেন, আপনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু আপনি সুস্থ নাই, অসুস্থ, আপনার টাকা নিয়ে কোনো লাভ নেই। কারণ আপনি তো বিছনা থেকে উঠতে পারবেন না, আপনি তো মুভমেন্ট করতে পারবেন না। সুতরাং সুস্থ থাকাটা অনেক জরুরি। পৃথিবীর কিছু কিছু ভয়ঙ্কর জিনিস আছে যেগুলো থেকে সবসময় নিজেকে দূরে রাখতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, খারাপ জিনিস হচ্ছে জুয়া। এই জুয়া থেকে নিজেকে দূরে রাখতে হবে। তারপরে নেশা, যে কোনো প্রকারের নেশা থেকে মানুষ নিজেকে দূরে রাখতে হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে কারো ছলনায় পড়া। অর্থাৎ মেয়ে মানুষের ছলনায় কখনো পড়া যাবে না। এরা খুবই ভয়ঙ্কর। এরা আপনার জীবন ধ্বংস করতে একটা মিনিটও নিবে না। আসলে আমরা পরিবারের সাথে থাকলে, পরিবারের সাথে ভালো বন্ধন থাকলে এইগুলো বিপদ আপদ কখনোই আসে না। তারপরে মানুষ তো শয়তানের প্ররোচনায় ভুল করে হলেও অনেক কিছু করে। তো নিজেকে সবসময় ওই যে বলে না যে ভাইরাস থেকে বাঁচার জন্য অ্যান্টিভাইরাস, তো নিজেকে খারাপ মানুষ থেকে, শয়তানের কাছ থেকে বাঁচার জন্য নিজের ভিতরের নফস, নিজের মনকে পরিষ্কার রাখতে হবে। সবসময় সৃষ্টিগতার উপরে ভরসা রাখতে হবে। আর নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করবে। তাহলে দেখবেন ছোটোখাটো বিপদ আপদ এগুলো কোনো ব্যাপার না। বৃষ্টি আসলে ছাতা দিলে যেমন বৃষ্টি থেকে বাঁচা যায়, তেমনি নিজে ভালো থাকলে, মনকে পরিষ্কার রাখলে, ছোটোখাটো বিপদ আসলে এমনি ভালো পার পেয়ে যায়। ঠিক আছে? তো এগুলো নিয়ে আসলে এত কিছু ভাবার নাই। নিজে ভালো থাকুন, আশেপাশে ভালো থাকুন, ভালো রাখুন। আর সবচেয়ে বড় কথা, সবসময় পজিটিভ চিন্তা করুন। এটাই বড় জিনিস। নেগেটিভ চিন্তা করে হতাশ করে কোনো লাভ নেই। ধৈর্য ধরতে হবে বিপদে। ধৈর্য ধরলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। পৃথিবীতে এমন কোনো লোক নাই যারা বিপদে পড়ে বিপদ থেকে উদ্ধার পায় নাই। এটা তো সত্য কথা যে রাত হইলে পরে সূর্য ডুবে যায়, কিন্তু পরের দিন ঠিকই আবার সূর্য আসে। সো বিপদ এরকম, বিপদ আসবে, বিপদ চলে যাবে, আবার সুদিন আসবে। হতাশ হওয়ার কিছু নেই। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে, সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে, নিজের উপরে কনফিডেন্স রেখে। ঠিক আছে? আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ চেনা। সব মানুষকে তো সহজে আপন ভাবা যাবে না, তো বিশ্বাস করা যাবে না। মনে রাখবেন যে আপনি পাগল আর বাকি সবাই ভালো, ওই হিসাবে চিন্তা করে চলতে হবে। এটাই হলো মেন জিনিস। ভালো থাকবেন সবাই।